নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মায়াংতন্ত্রের মহাযজ্ঞ থাকে। সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অবশ্যই কি এই মেটাল ট্যাবলেট, কি এই মায়াংতন্ত্র? মায়াংতন্ত্রের গুণাগুণ এবং মেটাল ট্যাবলেটের শক্তি, তার সঙ্গে সঙ্গে আমার যে বিচার, যে প্রেডিকশন করি, সেটা একদম নির্ভুল, অর্থাৎ একদম সঠিক। যার জন্য আমি সমস্যাটা বুঝতে পারি। আমি বুঝি মানুষের সমস্যা তিনটি কারণে হতে পারে: গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা, তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ যদি ক্ষতি করে। অবশ্যই আরো ডিটেলসে আসবো। তার আগে আমার আজকের এপিসোড, যেটা তৈলঙ্গ স্বামী, ভগবান শ্রীমৎ তৈলঙ্গ স্বামী নিয়ে যে এপিসোড চলছে, সেই এপিসোডের একটি অংশ আপনাদের আজকে বলছি। এই যে কন্টিনিউয়েশন ছিল, অনেকদিন লাইভ করা হয়নি, আবার আমি লাইভ শুরু করেছি আপনাদের সামনে। তৈলঙ্গ স্বামী অর্থাৎ তার শিশুকালে যে নাম ছিল, বালক বয়সে যে নাম ছিল, সেই নাম হচ্ছে শিবরাম। শিবরাম বালক বয়সে খুব গম্ভীর স্বভাবের ছিল এবং তারপর যৌবনকালে সে গম্ভীর তো ছিলই, তার সঙ্গে সঙ্গে সে হয় একটু ভোলাবালা এবং উদাসীন এবং আধ্যাত্মিক জগতের লোকের মতো বিরাজ করতে চান। ঈশ্বর সাধনা, ধ্যান ধারণাই তার মূলত ছিল। সাংসারিক ব্যাপারে তার ইচ্ছা খুব একটা ছিল না। এই রকম অবস্থা দেখে শিবরামের বাবা নরসিংহ রাও, তিনি তার বংশের জ্যেষ্ঠ পুত্র শিবরামের বিবাহ দেবেন বলে মনস্থির করেন। তিনি ভাবেন তাকে বিবাহ জীবনে আবদ্ধ করে দিলে তার এই মতটা পরিবর্তন হবে, সে সাংসারিক জীবনে নিজেকে জড়িয়ে ফেলবে। এই বলে নরসিংহ রাও অর্থাৎ শিবরামের পিতা নরসিংহ রাও তার পুত্র সন্তানকে তার ইচ্ছাটা ব্যক্ত করেন এবং শিবরাম এক কথায় বলে দেন তিনি চিরকুমার হয়ে বেঁচে থাকতে চান, তিনি বিবাহ করবেন না, এরকম মত তিনি তার অভিমতটা তার পিতাকে জানান। জানানোর পর তার পিতা যথেষ্ট রেগে যান, কিন্তু শিবরামের মাতা অর্থাৎ নরসিংহ রাও স্ত্রী বিদ্যাবতী দেবী তার স্বামীকে বোঝান যে তার যে অর্থাৎ শিবরামের জন্ম হয়েছে দেবাদিদেব মহাদেবের কারণে, তাদের স্বামী স্ত্রীর সাধনার ফল এই মহাদেব তাকে প্রদান করেছে। এই শিবরাম রূপে এসছেন পৃথিবীতে অর্থাৎ ধরাধামে। বিবাহ তো নয়, মানুষের মঙ্গল করাই কাজ। এইবার এটা শোনার পর নরসিংহ রাও শিবরামের বিবাহ নিয়ে আর কোনো নিজের ইচ্ছা ব্যক্ত করেননি। ফলে শিবরামের মাতা বিদ্যাবতী দেবীর জন্যই শিবরাম সে যাত্রায় তার মনোবাসনা ইচ্ছা পূরণ হলো। আমি আসছি কলার বন্ধুকে নিয়ে। জয় মা তারা। জয় মা তারা। নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম অন্বেষ মুখার্জি, বেলেঘাটা থেকে বলছি। আচ্ছা, অন্বেষ মুখার্জি, বেলেঘাটা থেকে। বলুন আপনার কি জানার আছে? আমি ক্যারিয়ার সম্পর্কে জানার জন্য। ক্যারিয়ার বলো, তোমার জন্ম তারিখ বলো। 22 জুলাই 1990। 22 জুলাই 1998। তাহলে 25 বছর বয়স, তাই তো? হ্যাঁ। টাইমটা বলো। 5:45 PM। 5:45 PM। বার্থ প্লেস কি কলকাতা তো? হ্যাঁ, কলকাতা। কি নাম বললে জানো বাবা? অন্বেষ মুখার্জি। অন্বেষ। বুধবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার ধনু লগ্ন এবং মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, এটা জানো তুমি? হ্যাঁ, জানি। আচ্ছা, কেরিয়ার। এবার যেটা দেখতে পাচ্ছি তুমি তোমার কেরিয়ার, শনির মহাদশা 2011 থেকে 30-এর মধ্যে অন্তর্দশা যাচ্ছে চন্দ্রের রবিযুক্ত অবস্থায়। ফলে এখানে কি তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো কিছু? না, আমি আর্টস নিয়ে পড়েছি। আর্টস নিয়ে পড়েছো। কিসে অনার্স নিয়েছো বাবা? হিস্ট্রি। হিস্ট্রিতে অনার্স। হিস্ট্রিতে অনার্স হলে বুধের অবস্থান রাহুযুক্ত অবস্থায় এবং সেটা লগ্ন সাপেক্ষে দশম ভাবে অবস্থান করছে, নবম ভাবে অবস্থান করছে, রবি অষ্টম ভাবে।
কেরিয়ার নিয়ে যদি চলতে যদি চাও, দশমপতি নবমে অবস্থান করছে বুধ এবং রাহু যুক্ত অবস্থায়, অষ্টম ভাবে রবি অবস্থান করছে, বৃহস্পতি বকরি হয়ে গিয়েছে। হিস্ট্রি সাবজেক্টটা ঠিক আছে মোটামুটি সব দিক থেকে, কিন্তু কেরিয়ার তৈরি করার জন্য কি রকম এক্সাম গুলো দিতে চাইছো? সরকারি পরীক্ষা? দেখুন, আমি মাস্টার ডিগ্রি পাশ করেছি এবং বিএড কোর্সও করছি। শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে, তো সেই পথেই এগোতে চাই এবং উচ্চশিক্ষার পথেও অগ্রসর হওয়ার ইচ্ছা রয়েছে। সেট বা নেট পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছি। তো সেই সংক্রান্ত ব্যাপারটা যদি বিচার করা যায়, এখানে দেখা গেল শিক্ষকতার যে লাইনটা রয়েছে সেই লাইনে কিন্তু জীবনে অতখানি সফলতা আসার সম্ভাবনা একদম নেই বলা যাচ্ছে না, সেরকম সাকসেস আসার সম্ভাবনা কম। মনের ইচ্ছা আছে শিক্ষকতা করে জীবন উপার্জন করবেন আপনি, বা আরো 5টা ছাত্রকে আরো মানুষ হিসাবে পরিচয় দেবেন, তাকে জ্ঞান প্রদান করবেন, এটাই ইচ্ছা তো? তার সঙ্গে সঙ্গে রোজগারের জায়গাটা থাকবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু অতখানি সফলতা আসার সম্ভাবনা খুব যে আছে তা নয়। কারণ বর্তমান যে দশা দিয়ে যাচ্ছ তুমি, সেই দশা হচ্ছে শনির মহাদশা। লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল, যাই হোক। দর্শক বন্ধু, যেটা ছিলাম আমি টপিকে, ফলে শ্রীমৎ তৈলঙ্গ স্বামী অর্থাৎ শিবরামের তার জন্মই হয়েছিল মানুষের উপকার করার জন্য। এই যে তান্ত্রিক এবং জ্যোতিষ, মনে রাখবেন, জ্যোতিষ হতে গেলে, ভালো জ্যোতিষ হতে গেলে, শুধু জ্যোতিষ নয়, ভালো জ্যোতিষ হতে গেলে প্রত্যেকটা ব্যক্তিকে ভালো মনের মানুষ হতে হবে, এবং সাধক যদি ভালো হওয়া যায় তাহলেও সেই ভালো মনের মানুষ তাকে হতে হবে। কারণ জ্যোতিষ বিচারটা একদম প্রেডিকশনটা, এটা একটা সাইন্টিফিক প্রেডিকশন, একদম বিজ্ঞানসম্মত ভবিষ্যৎ গণনা। আর তন্ত্র হচ্ছে, এর মধ্যে দুটো ভাগ আছে। এই তন্ত্র হচ্ছে বাক সিদ্ধ হতে হয়, একজন তান্ত্রিককে হতে হয় বাক সিদ্ধ সাধক, অর্থাৎ মুখে যেটা বলবেন সেটা ঘটবে। এই বাক সিদ্ধ হওয়ার সেই যে মন্ত্র উচ্চারণ যে ক্রিয়া হয় তারাপীঠ শ্মশানে আমার, এই মন্ত্র উচ্চারণের ফল পাওয়া যায় 8 আনা। আর এই যে হোমযজ্ঞে ক্রিয়া হয়, মহাযজ্ঞে যে সাকল্য প্রয়োগ হয়, এই দ্রব্যগুণের ফল থাকে 8 আনা। এই 8 আনা মিলে 16 আনা কার্যসিদ্ধি হয়। এবার আসছি কি করে। বিবাহের জন্য সাকল্য থাকে এক প্রকার, আবার বশীকরণের জন্য আরেক প্রকার সাকল্য দিয়ে ক্রিয়া করা হয়, আবার আকর্ষণের জন্য আরেক রকম সাকল্য লাগে। মনে রাখতে হবে, আকর্ষণ ক্রিয়া আর বশীকরণ ক্রিয়া কিন্তু এক নয়। আকর্ষণ ক্রিয়া মানে সে তার প্রতি আকৃষ্ট হবে, আর বশীকরণ মানে সে বশীভূত হবে। সুতরাং দুটোর মধ্যে প্রকারভেদ আলাদা থাকে। পড়াশোনায় উন্নতির জন্য, উচ্চ বিদ্যা প্রাপ্তি, এর জন্য আরেক প্রকার সাকল্য হয়। গ্রহদোষ খণ্ডনের জন্য আরেক প্রকার সাকল্য হয়, আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। বাস্তুদোষ খণ্ডনের জন্য এক প্রকার হয়। কিছু ক্রিয়া থাকে যে ফল বা সবজি বলি দিয়ে ক্রিয়াটা করতে হয়, প্রয়োজন হলে প্রাণী বা পাখি বলি দিয়েও কিন্তু ক্রিয়া হয়, অবশ্যই হয়। ইত্যাদি প্রয়োজনে মাঙ্গলিক দোষ খণ্ডন বা গুরুচণ্ডাল দোষ খণ্ডন, বিভিন্ন দোষ খণ্ডনের জন্য কিন্তু এই বলি প্রথার প্রচলন আছে। সেটা সবজি বলি, ফল বলি, পাখি বলি বা পশু বলি, এবং 100% এটাতে কাজ হবে। এই যে বলি, মানুষের জীবনের সমস্যা 3টে কারণে হয়। কি কি কারণ? একটা গ্রহগত সমস্যা, একটা বাস্তুগত সমস্যা, আর একটা তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ যদি ক্ষতি করে থাকে। কেউ যদি আপনাকে আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, একমাত্র মায়াং তন্ত্র দ্বারা সেই ক্ষতিটাকে কাটানো সম্ভব, অর্থাৎ কাটানের ওপর কাটান করা সম্ভব।
যদি গ্রহগত বিচার করতে হয়, গ্রহগত কারণে আপনার সমস্যা, প্রথমেই জ্যোতিষের হরোস্কোপটা ভালোভাবে মিলিয়ে নিতে অবশ্যই গ্লোব টিভির পর্দায় যারা সরাসরি ফোন করবেন তাদের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এক্সাক্ট থাকার দরকার আছে। অনেকে চেম্বারে এসে আমাকে বলেন যে আমার জন্ম তারিখ নেই, সেক্ষেত্রে তার হস্তরেখা দেখে আমি বিচার করি, করতল দেখে। সেটা টিভি অনুষ্ঠানে সম্ভবপর নয়, কিন্তু চেম্বারে সেটা সম্ভবপর। আর তৃতীয় সমস্যা হয় বাস্তু থেকে। তাহলে অবশ্যই এই যে বিচারটা আমি করি, প্রথমে জ্যোতিষ মতে যে বিচার, সেটাকে বার করে নিন যে সমস্যাটা কোন জায়গা থেকে এসছে, গ্রহগত না বাস্তুগত না তৃতীয় ব্যক্তি দ্বারা। যার জন্য আমি এক চান্সে সবাইকে সমস্যা মুক্ত করি, কারণ আমার বিচারটা সঠিক। এটা প্রথম স্টেজ অতিক্রান্ত করি। দ্বিতীয় স্টেজে হয়ে যায় এই যে মায়াংতন্ত্রের গুণ, এবং সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, এই কারণেই একবার করতে গ্রহের প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। এই যে মেটাল ট্যাবলেট 100% কথা বলে। প্রত্যেকটা ব্যক্তি সফলতার শিখরে পৌঁছেছেন, কেউ বলবেন না যে প্রতারিত হয়েছেন একজনও। আর ধারণ ছাড়া প্রতিকার এই তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞে হয়। অনেকে বলেন আমার সন্তান কিছু পড়বে না, আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না, বিশ্বাস নেই। 100% ধারণ ছাড়া প্রতিকার মায়াংতন্ত্রে সম্ভব। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? ওই তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার থেকে। কোথা থেকে? তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার থেকে। তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার। আচ্ছা, নাম কি তোমার? লিলিমা শেঠি, আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলের নাম কি মা? অমিত শেঠি। আচ্ছা, অমিত শেঠি। বলো জন্ম তারিখ বলো অমিতের। 29/12/2001। 29শে ডিসেম্বর 2001। 2025 এখন 24, তাহলে এখানে বয়স হলো 23 বছর, তাই তো? টাইমটা বলো মা। 6:55 সকালবেলা। সকাল 6:55। জন্মস্থান কি তারকেশ্বর, হুগলি জেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন কি নিয়ে বলো? কাজ ফাজ করছে না কিছু, বাড়িতে বসে আছে। হ্যাঁ। কাজকর্ম না করে বাড়িতে বসে আছে, তাই তো? হ্যাঁ, কোনোই কাজে মন নেই। পড়াশোনা করেছে? করছে ওই একটু আধটু। একটু আধটু, মানে পড়াতেও মন নেই, কাজেও মন নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শনিবার জন্মবার? হ্যাঁ। আমি যেটা দেখতে পাচ্ছি মা, ওর হচ্ছে বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম এবং ধনু লগ্নের জাতক। লগ্নের ওপর শুক্র, বুধ, রবি, কেতু একত্রিত ভাবে 4টি গ্রহ লগ্নের ওপর অবস্থান করছে, এবং বৃষ রাশির ওপর শনি বক্রী অবস্থায় থাকাতে একটা মনের ওপর অসম্ভব একটা প্রভাব পড়ে। খুব জেদি, একগুয়ে টাইপের তোমার ছেলে, তাই না? মানে করবো তো করবোই। আর নিজের ওপর কোনো আত্মবিশ্বাস, কনফিডেন্স নেই, সবসময় উচ্চ উচ্চ ভাবনা। নিজের জীবনকে যেটা না করে তার থেকে বেশি বড় বড় কথা বলে, বলবে এরকম করে ফেলবো, ওরকম করে ফেলবো। আর মোবাইল ফোন কাটে না? এই তো গল্প। কারণ এখানে হরোস্কোপে লগ্নের ওপর কেতু, মানে সপ্তম ভাবে রাহু এবং বৃহস্পতি বক্রী হয়েছে, ফলে একত্রিত ভাবে বিষ যোগ, গুরুচণ্ডাল যোগ, দারিদ্র যোগ, 3টে যোগ রয়েছে। ছেলের জীবনে কেরিয়ার পাওয়া সফলতা খুব কম মা। বর্তমানে রাহুর মহাদশা 2007 সাল থেকে শুরু হয়েছে, 2025 সাল অব্দি নিজের মাকে শত্রু বলে মনে করবে। সব সময়তেই ঝগড়া অশান্তি, একদম ওকে দেখতে পারে না। তাহলে কি চাইছো তুমি? ছেলেকে মানুষ করতে, না ছেলের সাথে ঝগড়াঝাটি জিয়ে রাখতে? মানুষ করতেই তো চাইছি, কিন্তু ও দেখছে আমাকে ভুল বুঝছে। হ্যাঁ, তার জন্য মা তোমাকে একটু যোগাযোগ করতে হবে, শেওড়াপুলি আসতে হবে। ছেলে না আসলে ছেলের ছবি নিয়ে বাড়ির অন্য কেউ সঙ্গে নিয়ে একদম তুমি শেওড়াপুলিতে চলে এসো। আমি নিশ্চয়ই ছেলের এই সমস্যাটা বার করে দেবো। ওকে, একদম ঠিক করা সম্ভব। ওকে কিছু পড়ানোর দরকার নেই, ধারণ ছাড়া প্রতিকার। ও ছেলে শুধরে যাবে। কেমন? জয় মা তারা। গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করতে দেখুন দুটি নাম্বার রয়েছে, এছাড়া দুটি বুকিং নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। দুটি নাম্বারে লিখবেন 9836955394, 9836396305। যে প্রসঙ্গে ছিলাম, শ্রীমৎ তৈলঙ্গ স্বামীর অর্থাৎ শিবরামের যখন 40 বছর বয়স, তখন তার পিতা নরসিংহ রাও পরলোক গমন করেন, এবং ঠিক তার 12 বছর পরে তার মাতা বিদ্যাবতী দেবী স্বর্গে গমন করেন। অর্থাৎ 52 বছর বয়সে
শিবরাম পিতামাতা শূন্য হয়ে থাকে। ফলে সংসার জীবনে তার আসক্তি একদমই কমে যায় এবং সংসার জীবনে আসক্তি কমে যাওয়ার জন্য সে সন্ন্যাস নেবে বলে মনস্থির করে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে মিস্টার গৌতম ঘোষ বলছি। মিস্টার গৌতম ঘোষ সোনারপুর থেকে। বলুন গৌতম বাবু, কি জানবেন? আমি আমার ওই ক্যারিয়ার ব্যাপারে একটু জানতে চাই। বলুন, জন্ম তারিখ বলুন। 15 সেপ্টেম্বর 1961। 15 সেপ্টেম্বর 1961। তাহলে এখন 1 মিনিট, এদিকে হলো 39 বছর, মানে 40 ধরলাম, ওখানে হচ্ছে 23, 40, 23, 63, 62 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, 62 বছর। টাইমটা বলুন। টাইমটা সকাল 9:35, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছেন? আজকে তো রোজই দেখি আমার প্রোগ্রামটা, আজকে তো লাইভ অনুষ্ঠান হয়, করে এটাও দেখি। আজকে লাইভ অনুষ্ঠান চেষ্টা করছি। হ্যাঁ, করে লাইভ অনুষ্ঠান হয় সোমবার করে। আমি সোমবার করে লাইভ অনুষ্ঠান হয় না আমার, প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যে 5:55 অর্থাৎ সন্ধ্যা 6টার সময় লাইভ অনুষ্ঠান থাকে। এবার যেদিন যেদিন আমি সময় পাই এসে লাইভ করি। প্রতিদিন একই টাইমে আমার অনুষ্ঠান, একদম সিরিয়ালের মতো। 6:20 না, একদম সন্ধ্যা 6টায় রামপ্রসাদ শেষ হবে আর গ্লোব টিভি ঘোরাবেন, দেখতে পাবেন আমার অনুষ্ঠান। ঠিক আছে? আচ্ছা, এইবার আসি শুক্রবার আপনার জন্মবার, তাই তো? শুক্রবার। আপনার হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক, আপনি জানেন এটা? বিশাখা নক্ষত্রে জন্ম। আপনি সব দিকে ব্যালেন্সড করে চলার চেষ্টা করেন। আপনি খুব ভদ্র এবং ভালো লোক। আপনাকে যদি 100 টাকা দেওয়া হয় আর 5টা লোক থাকে, আপনি কাউকে 30 টাকা, কাউকে 10 টাকা দেবেন না, প্রত্যেককে 20 টাকা করে সমান ভাগ করেন। এর জন্য আপনি অনেক জায়গায় ঠকেও যান। ঠকেছেন তো? সবদিকে ব্যালেন্সটা সমান রাখতে কি ঠকতে হয়েছে? তো কথাও শুনতে হয়েছে, হয়েছে তো? দশম ভাবে শুক্র এবং চতুর্থ ভাবে বৃহস্পতি শনি একত্রিত ভাবে বক্রী অবস্থায় থাকাতে, পঞ্চম ভাবে কেতু থাকাতে বাড়িতে কিন্তু বাস্তুদোষ থাকার প্রবণতা, অর্থাৎ যখন আপনি জন্মগ্রহণ করেন সেই সময় আপনার বাস্তু ভিটে কি এখনো বর্তমান বসবাস করছেন? তাহলে ওইখানে বাস্তুদোষ থাকার সম্ভাবনা প্রবল। ঠিক আছে? একাদশ ভাবে রবি রাহু একত্রিত ভাবে অবস্থান করছে এবং সেই জায়গাটায় অবস্থান দেখতে গেলে দশম ভাবে শুক্র থাকাতে এবং যে দশা দিয়ে আপনি যাচ্ছেন সেই অনুযায়ী আপনি কি সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি একটা ব্যবসা, ইলেকট্রনিক্স ব্যবসা। আপনার এখানে হরোস্কোপ অনুযায়ী কিন্তু সরকারি চাকরিও ছিল। ইলেকট্রনিক্স ব্যবসা খুব ভালো হবে। 2013 সাল থেকে 2033 সাল পর্যন্ত আপনার গোল্ডেন টাইম, অর্থাৎ এই সময়টা গোল্ডেন টাইম। তাহলে সমস্যা কোথায় হচ্ছে? কিন্তু আমি তো আমি কি বললাম আমার অনুষ্ঠান? আচ্ছা, আজকে টিভির অনুষ্ঠান কি আপনি প্রথম থেকে দেখেছেন না জাস্ট আপনি ফোন করলেন আমাকে? আমি প্রথম থেকে দেখি। আমি কি বলি, যে কোনো অনুষ্ঠানে যে মানুষের সমস্যা 3টি কারণে হয়। একটা গ্রহগত কারণ, একটা বাস্তুগত কারণ, আর একটা তৃতীয় ব্যক্তি দ্বারা যদি ক্ষতি করে থাকে। আপনার গোল্ডেন টাইম হিসাবে কাজ করছে না, তাহলে এর ফলেই বোঝা যাচ্ছে যে আপনার বাস্তু, আমি আগেই বলেছি আপনার কি বললাম, চতুর্থ ভাবে বৃহস্পতি শনি বক্রী, পঞ্চমে কেতু এবং তার সঙ্গে সঙ্গে আপনার দশমে শুক্র অবস্থান করছে। ফলে কিন্তু বাড়িতে বাস্তুদোষ থাকার সম্ভাবনা প্রবল। মঙ্গল কন্যাতে অবস্থান করছে, এটা প্রথমেই বলেছি তো। আপনার এই যে সমস্যা মূলত বাস্তু থেকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যেহেতু শনির দৃষ্টি রয়েছে লগ্ন এবং রাশিপতির ওপর, সেই হিসাব করে বিচার করতে গেলে আপনার বিরুদ্ধে কিন্তু তন্ত্রক্রিয়া করে লোকের ক্ষতি করার সম্ভাবনা থাকতে পারে এবং সেটা হস্তরেখা দেখলে বোঝা যাবে। এক কথায় বোঝা যাচ্ছে টিভির অনুষ্ঠান থেকে যেটা পাচ্ছি যে আপনার বাস্তু থেকে এই সমস্যা। এইবার সমস্যাটা এক্সাক্ট বাস্তুতে কতখানি আর তৃতীয় ব্যক্তি দ্বারা কতখানি ক্ষতি হয়েছে তার জন্য কিন্তু একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। এবার আপনি যদি চান আপনার গোল্ডেন টাইমটাকে আপনি গোল্ডেন টাইম হিসাবে ব্যবহার করতে, তাহলে কিন্তু এই জিনিসটা না কাটালে হবে না। গ্রহগত কোনো সমস্যা নেই, যেটুকু সমস্যা বাস্তুগত কারণ এবং তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি। তার জন্য আপনাকে নিয়ে আসতে হবে, যখন চেম্বারে আসবেন শ্যামবাজার বা গড়িয়াহাট কলকাতার মধ্যে এই চেম্বারই পাবেন। আপনি কলকাতা থেকে বলছেন বললেন তো? আমি সোনারপুর। তাহলে আপনার বালিগঞ্জ স্টেশনের কাছে গড়িয়াহাটে সুবিধা হবে। আপনি শুধু বাড়ি যেদিন আসবেন বাড়ির ধুলো একটু ঝাড় দিয়ে নিয়ে আসতে হবে, অবশ্যই এটা ঠিক করা সম্ভব। জয় মাতা। ঘরের ধুলো, আপনার শোয়ার ঘরের ধুলো, বেডরুমের ধুলো,
আচ্ছা বেসমেন্টুল, আচ্ছা আচ্ছা। সোমবার করে গড়িয়াহাটে পাবেন, ফোন করে চলে আসবেন, একদিন আগে বুকিং করে নেবেন। জয় মাতা। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধু, এই যে একদম রিয়েল জিনিসটা আপনাদের বোঝালাম যে সমস্যা কি কারণে। একটা গোল্ডেন টাইম হরোস্কোপ বলছে, কিন্তু সেই জাতক বলছে গোল্ডেন নয়। এই যে বিচার, যে সমস্যাটা কোন জায়গায় হয়েছে, এটাই প্রথমে আমি বার করি এবং এটাতে আমি সফল। আমি নিজের বুক পিটিয়ে এই কথাটা বলি যে আজ পর্যন্ত কাউকে ঠকাইনি এবং প্রতারিত কাউকে করি না। 100% প্রত্যেকটা মানুষ সফল পাবেন। এই যে বিচারটা করি জ্যোতিষ মতে এবং প্রতিকারটা হচ্ছে তন্ত্র মতে। যদি আপনার রোগটাই না ধরতে পারি, আপনার সমস্যাটা কি কারণে হয়েছে ধরতে না পারি, আপনার সমস্যা কোনোদিন মিটবে না, লাখ লাখ টাকা খরচা করেও মিটবে না, যার কাছেই যান না কেন। এটাই আমি আগে জ্যোতিষ মতে করি, যে বিচারটা আমার এতখানি সঠিক এবং সূক্ষ্ম। এই যে আমি টিভি অনুষ্ঠানে বলে দিলাম, যার জন্য প্রতিকার করতে আমার সমস্যা হয় না। অবশ্যই মায়াংতন্ত্রের একটা নিজস্ব শক্তিও আছে, যার জন্য এই যে কথা বলি সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, কারণ আমার বিচারটা সঠিক বলে। আর গ্রহের প্রতিকার করতে অবশ্যই এই মেটাল ট্যাবলেট যাকেই দিয়েছি প্রত্যেকটা মানুষ ভালো আছেন এবং উপকৃত আছেন। জয় মাতারা। জয় মাতারা, একটু জোরে বলুন। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি প্রদীপ মুখার্জি বলছি, আসানসোল থেকে বলছিলাম। প্রদীপ মুখার্জি, আসানসোল থেকে। বলুন প্রদীপ বাবু, নিজের সম্বন্ধে জানবেন? না, ছেলের সম্পর্কে। ছেলের নাম কি? অভিজিৎ মুখার্জি। অভিজিৎ মুখার্জি। জন্ম তারিখ বলুন অভিজিতের। 2003, 19 অক্টোবর। 19/10/2003। টাইমটা বলুন, টাইম খুব কম আছে। সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান দুর্গাপুর? না। কোথায়? চিনাকুড়ি। জেলার নাম বলুন, ডিস্ট্রিক্টের নাম। পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। রবিবার জন্মবার? না, মঙ্গলবার। মঙ্গলবার। তাহলে কোন রকম একটু 19 অক্টোবর, একটু ভুল হচ্ছে, আরেকবার ফোন করবেন, টাইম খুব শর্ট হয়ে গেছে। এই যে তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় আমার মহাযজ্ঞ। অনেকে বসেন তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ করেন, কিন্তু প্রতি অমাবস্যায় যান না। আমার প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। সমস্যা যতখানি গুরুতর হোক না কেন, কেউ যদি তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করে আপনার শরীরে অসুস্থ রোগ ঢুকিয়ে দেয়, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এমন কিছু শিকড় বাকড় আছে যেটা আপনার শরীরে দিলে আপনার শ্বাসকষ্ট চলে যাবে। গা হাত পায়ে ব্যথা, বাতের ব্যথা কমছে না, এমন কিছু শিকড় আছে যেটা পড়িয়ে দিলে বাতের ব্যথা চলে যাবে। আপনার ভয় ভীতি লাগে, সন্তান গর্ভস্থ হয়ে সন্তান থাকছে না, টিকছে না, এমন কিছু শিকড় আছে যেটা দিয়ে তৈরি করে দিলে কবচ দিয়ে সন্তান রক্ষা পেয়ে যাবে। 64 রকম গাছগাছড়া দিয়ে তৈরি হয় আমার এই কবচ এবং আচার্য পলাশের মেটাল ট্যাবলেট। এক কথায় যে কোনো সমস্যার সমাধান। নার্ভের সমস্যা, ঠান্ডা লাগার ধাত, ভয় ভীতি পাওয়া 100% মিটবে। জয় মাতারা, কে বলছেন? জয়মাতারা, আমি সাঁতরাগাছি থেকে সুশীল বৈদ্য বলছি। সাঁতরাগাছি থেকে সুশীল বৈদ্য। কি জন্য ফোন করেছেন? চাকরির ব্যাপারে জানতে চাইছি। চাকরির ব্যাপারে? দেখুন মা, সময় তো 1 মিনিট আছে, এত তাড়াতাড়ি কেন ফোন দিয়ে দিল বুঝলাম না। ঝটপট জন্ম তারিখ, খুব সংক্ষিপ্ত সময়। 21/8/1999। 21/8/1999। টাইম বলুন। 8:15 সকাল। এইটাই তো মুশকিল। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। চাকরি নিয়ে প্রশ্ন, তাই তো? ধনু রাশি, মীন লগ্ন? না, আগে তো দেখিয়েছিলাম তুলা রাশি বলেছিল। আচ্ছা, তাহলে মা কোন রকম ভাবে তাড়াহুড়োর মধ্যে একটু ভুল করে ফেলেছেন আপনি। আমার এখানে তাই বেরোচ্ছে। আপনি সঠিক ডেট অফ বার্থটা নেবেন, নিশ্চয়ই বিচার করা সম্ভব। জয় মা তারা। জন্ম তারিখ ভুল হয়ে গেলে প্রেডিকশন ভুল হয়ে যাবে। প্রেডিকশন ভুল হলে কিছুই মিলবে না, সুতরাং সেটা করে লাভ নেই। নিশ্চয়ই যারা যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই দেখুন, দুটি নাম্বার রয়েছে, 9836955394 এবং 9836396305। অনলাইন কনসালটেশনও দিয়ে থাকি এবং যে সমস্ত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে, আমি এক কথায় বলতে পারি বর্তমান যুগে প্রত্যেকটা মানুষকে আমি সমস্যা মুক্ত করেছি এবং মুক্ত করি। প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 6টায় আমার অনুষ্ঠান লাইভ দেখতে পাবেন। ঠিক রামপ্রসাদ শেষ হবে এবং গ্লোব টিভি ঘোরাবেন, পাবেন আচার্য পলাশকে এবং সাধকদের সম্বন্ধে নানা রকম বাণী আপনাদেরকে বলবো এবং তার জীবন কাহিনী। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো আগামী দিন আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান করতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে।